প্রতিদিনের মাছের ঝাল ঝোল এসব খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকো তাহলে একদম ঠিক জায়গায় এসে পৌঁছেছো। স্ক্রোল করে চলে যাওয়ার আগে একবার হলেও রেসিপিটা পুরোটা দেখে যাও। আজকে দেখে রাখো, পরে কোনো দিন সময় সুযোগ বুঝে বানিও। আমি শিওর যে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি কাতলা মাছ ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে রুই মাছও ব্যবহার করতে পারো। আর যে কোনো রেসিপি বানানোর প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে কাটা কুটি বাটা বাটি এইসব ঝামেলার জন্য প্রথমেই আমি এই কাজগুলো সেরে রেখে রাখি। এই যে যেমন ধরো এখানে আমার পেঁয়াজ রসুন টমেটো এসব লাগবে, তো আমি প্রথমেই সেগুলো করে নিচ্ছি। পেঁয়াজটাকে এরকম করে গ্রেটারে ঘষে নেব, সাথে টমেটোটাও ঘষে নেব। আর যে রসুনগুলো ছিল সেই রসুনের কোয়াগুলোকে এরকমভাবে একটু থেতো করে নেব। ব্যাস, আমাদের এদিকের প্রিপারেশন শেষ। এবার চলে যাব রান্নায়। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে ভালো করে পিঠ ও পিঠ করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। আমি মোট 4টে মাছ ব্যবহার করেছি, তোমাদের যতগুলো প্রয়োজন সেই অনুযায়ী ব্যবহার করো। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন, আর তারপর দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ টমেটো আর তার সাথে থেতো করে রাখা রসুনটা। তারপর ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মাঝে একটু নুন দিয়ে দেব যাতে এই ভাজার প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপর যখন ভাজা প্রায় হয়ে আসবে তার আগে দিয়ে দেব আমি এখানে 4টে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলোকে আগের থেকেই আমি সেদ্ধ করে রেখেছিলাম। তারপর আলুর টুকরোগুলো দিয়েও বেশ খানিকক্ষণ ভেজে নেব। বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব মশলা। একটা ছোট বাটিতে জলের মধ্যে আমি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর সেম 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো গুলে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, মানে মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে করে ভালো করে টক দইটাকে মিশিয়ে নেব মশলার সাথে। আর তারপর আরও খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এখান থেকে তেল ছেড়ে আসে। মাঝখানে আমি দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা আর সামান্য আরও একটু হলুদ দিলাম, কারণ আমার মনে হচ্ছিল হলুদটা একটু কম হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, একটু মাখো মাখো হয়, তাই অল্প একটুই জল ব্যবহার করেছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে নিতে হবে। আর তারপর মাছগুলোকে একটু ফুটিয়ে নিতে হবে এই ঝোলের মধ্যে। একবার ফুটে উঠলে গ্যাসের ফ্লেম লোতে করে ওপর থেকে ছড়িয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ, তারপর সার্ভ করব।